বাবজান চোখে কিন্তু পানি রাখতে পারবেন না। শাবান মাস কিন্তু আর এক সপ্তাহ আছে, রজব মাস আমাদের মাস থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর নবী একটা এমন শিক্ষা দিয়ে দিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আওয়াজ দিয়ে একবার জোরে বলেন মারহাবা। একান্ত আপনজনেরা যোগ্য সভাপতি পাইলাম, একজন আলেম মানুষ। কোরআন থেকে যখন কথা বলা হয়, পাশে থেকে যখন আয়াতে কারিমা যখন তেলাওয়াত হয়, পাশে সভাপতি সাহেব যখন মুখ নাড়ায়, দিলটা অন্তরটা ভরে যায়। আগে আমরা মাহফিল করতে গেছি, কত জায়গার সভাপতির দাড়িও নাই, মুছো নাই, গা দিয়া পাটা পাটা গন্ধ জোরে কোন। এক সভাপতি বললেন চাঁপাইনবাবগঞ্জ, আমি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করলাম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। শ্রোতা মণ্ডলী, আল্লাহু আকবার যখন বললেন, সভাপতি হাজি আমারে কয়, হুজুর এত তেলাওয়াত করা লাগবে না। আর এই যে বারবার তেলাওয়াত করলে আল্লাহর বান্দারা আল্লাহু আকবার বলে, ওয়াজের সময় এত আল্লাহু আকবার বলার দরকার না। জোরে কর নাউজুবিল্লাহ। আমি বললাম, আপনি হাসিন আর কিছু কথা কর, আপনি কি খায় হাসি হয়েছেন? হজ করতে গিয়েছিলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। যারা মক্কায় মদিনায় যেতে চান, ডান হাতটা তুলে একবার জোরে বলতে পারবেন কি আল্লাহু আকবার। আল্লাহ যারা হাত তুলছে, এই হাতগুলা মক্কা মদিনার মুসাফির হিসাবে কবুল করো। আর যারা তোলে নাই, আবু জেহেলের কাতারে কবুল করে নাও। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তার কারণ হলো, আবু জেহেল জীবনে কোনদিন রাসূলুল্লাহর পক্ষে কথা বলে, যতটুকুন পেরেছে আল্লাহ নবীকে হত্যা করবার চেষ্টা করেছে। চলো একটু ঘুরে আসি। রব্বুল আলামিন দীর্ঘ 23টি বছর ধরে 30 পারা কোরআনুল কারীম নাজিল করলেন। আওয়াজ দিয়ে বলবেন, কোরআন কয় পারা? কেউ বলবে, কেউ বলবে না, তা হবে না, তা হবে না। কোরআন কয় পারা? সূরা আছে 114টি। জোরে বলেন কয়টি? 114টি সূরাকে রব্বুল আলামিন দুই ভাগে ভাগ করলেন। কিছু হলো মাক্কি আর কিছু হলো মাদানী। মক্কা নগরীতে যে সূরাগুলো নাজিল হয়েছে, ওই সূরাগুলোর নাম হলো মাক্কি সূরা। বিশ্ব নবীজির হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে, সেই সূরাগুলোর নাম হলো মাদানী সূরা। 6 নম্বর পারায় অবস্থিত 5 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরাতুল মাইদা। যারা বলবে তারা পাবে ফায়দা। সূরাটির নাম কি? 67 নম্বর আয়াত। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد। সকলে
সমস্যনে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين صدق الله العظيم عن ابن سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وقال تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি যে দরুদ শরীফ তেলাওয়াত করলাম এই দরুদ শরীফ আপনারা কি পারেন? রাজি থাকলে এক চাপুন। পারেন আপনারা? মাশাআল্লাহ। যেমনে বললেন মনে হচ্ছে যারা হাত তোলেন নাই বলেন নাই আমার মনে হয় এশার নামাজ পড়েন নাই। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বললেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান হবে যারা একটাবার হাতটা তুলে ধরে বলবেন আল্লাহু আকবার। মহিলা কণ্ঠে আওয়াজ নয়, পুরুষ কণ্ঠে আওয়াজ চায়। আরেকটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হাত নামান। আসমান জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, কীট পতঙ্গ, জান্নাত জাহান্নাম, নবমণ্ডল ভবমণ্ডল, এক কথা সব কিছুর মালিক আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কে? এই রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন হে পৃথিবীর মানুষ, ওরা বিশ্বের মুসলমানদের জাতির পিতা হিসেবে দুইজনকে ঘোষণা করি নাই, তিনজনকে ঘোষণা করে নাই। মুসলমানদের জাতির পিতা হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন একজনকে ঘোষণা করেছি। মুসলমানদের জাতির পিতার নাম আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা মুসলমান?
ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল, ইসমাঈল আলাইহিস সালামের বংশধর বিশ্বনবী। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বিশ্বনবীর জীবন আদর্শ বাস্তবায়নের জন্য কোন মানুষ যদি জীবন দেয়, ওই মানুষটা দুনিয়ার থাকতেই হযরত আমির হামজা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জান্নাতি মানুষ হয়ে যায়। একটা বার আওয়াজ দিয়ে কিছু বলতে পারবেন মারহাবা? আজকে ঐতিহ্যবাহী যশোর জেলা শার্শা থানা শার্শা পশ্চিমপাড়া গ্রামবাসীর উদ্যোগে অষ্টম বার্ষিকী কোরআনুল কারীমের মাহফিল থেকে আমি বক্তা মিজানুর রহমান নাটোরি বলতে চাই, ইসলামের জন্য, কোরআনের জন্য সাহাবায়ে কেরামেরা যেমনি ভাবে অগ্রণী ভূমিকা পালন করেছেন, তেমনি ভাবে আপনাদের যদি ডাক দেওয়া হয় ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার হুকুম চলবে তার, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য যদি ইমাম হুসাইনের মতো রক্ত দিতে হয়, রক্ত দিতে রাজি আছেন কারা কারা? শুরু দিয়ে দুটি হাত আমি দেখতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাতগুলোকে কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে দরুদ ইব্রাহিম পড়তে রাজি না পাজি? মাশাআল্লাহ, আমরা সবাই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মানুষ আওয়াজ দিয়ে জিকির করা লাগবে, লা ইলাহা। এটা ভলিউমটা বাড়াতে হবে দাদু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালে মার জপমালা দূর হইবে দিলের সব ময়লা। এই কালে মার জপমালা দূর হইবে দিলের সব জ্বালা। এই কালে মার রোশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণবঙ্গের সুনামধন্য একটি জেলা যশোর জেলা শার্শা উপজেলা শার্শা পশ্চিমপাড়া গ্রামবাসীর উদ্যোগে অষ্টম বার্ষিক কোরআনুল কারীমের মাহফিলের 14 ভাগান সম্মানিত সভাপতি জনানন্দিত ব্যক্তিত্ব জনাব অ্যাডভোকেট মুস্তফা কামাল মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক এক শার্শা উপজেলা বিএনপি শাখা যশোর আছেন উনি। মাহফিল পরিচালনায় জনাব হাফেজ মোহাম্মদ মাহমুদ বিন নিজাম, প্রধান শিক্ষক শার্শা হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং শার্শা যশোর। আজকে মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ খায়রুজ্জামান মধু, সভাপতি শার্শা কেন্দ্রে জামে মসজিদ শার্শা যশোর। আছেন? চলে গেছে? আসছিল তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মজিদ, জনাব আলহাজ আবুল কালাম আজাদ। বক্তব্য রেখে ধন্য করেছেন উত্তরবঙ্গের খ্যাতিমান আলোচক, সারা বাংলার জুনিয়র আজহারি খ্যাত উদীয়মান তরুণ বক্তা, একান্ত প্রিয় ভাই ও ইসলামী সঙ্গীত শিল্পী জনাব মাওলানা মিরাজুল ইসলাম আফ্রিদি। আল্লাহ পাক সারা বিশ্বময় কোরআনের পাখি আল্লামা সাইদির উত্তরসূরি হিসাবে কবুল করুন, আমরা বলি আমিন। উপস্থিত আছেন অত্র গ্রামের কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব চোদ্দ বড় ভাই জনাব মাওলানা মুতাসিম বিল্লাহ সাহেব, সহকারে হযরত উলামায়ে কেরামগণ, আমার সামনে ভবিষ্ঠ পিতৃতুল্য মুরব্বিনী জান, যুবক ভাইরা, কচি কাঁচা বাচ্চারা,
পর্দার অন্তরালে মা এবং বোনেরা সকলেই দলমত নির্বিশেষে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইজ্জতুল জালাল আমাকে এবং আপনাদিগকে দয়া করে মহব্বত করে ভালোবেসে সুস্থ সবল অবস্থায় সুন্দর মনোরম পরিবেশে আরামের ঘুমকে হারাম করে দিয়ে এত রাত পর্যন্ত কোরআনুল কারীমের মাহফিল জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন। সে মালিকের প্রতি খুশি না বেজার? খুশি হইলে মানুষের কণ্ঠের আওয়াজ আস্তে হয় না জোরে হয়? আপনারা যে খুশি হয়েছেন ভাই, আমি মিজানুর রহমান নাটোরি বুঝতে পারি নাই, বিধায় আর একবার জানতে চাই, জান্নাতি মেহমান হইতে পেরে বসতে পেরে খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকেন কণ্ঠ মিলিয়ে গায়ে যার যতটুকুন শক্তি আছে সবটুকুন শক্তি প্রয়োগ করে বুক ভরে মুখ ভরে ইমানের বলে বলে নহে কাঁধে কাঁধ মেলে জবান খুলে উচ্চারণ বলুন আলহামদুলিল্লাহ। সবাই একসঙ্গে বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণা অপরাণ, দয়াল মেহেরবান করুণা অপরাণ, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন। বিচার দিনের মালিক যিনি তিনি কে? আমি যখন বলবো বিচার দিনের মালিক যিনি তিনি কে, হাতটা দিচ্ছেন কে? এই হাতটা এতটুকুন তুলে বলবেন আল্লাহ। বিচার দিনের মালিক যিনি তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন। প্রতিদান দিবসের মালিক আমার আল্লাহ। চিল্লাকান সুবহানাল্লাহ। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বললেন আমি আল্লাহ তোমাদের জন্য কি যথেষ্ট নয়? আল্লাহ হলেন উত্তম বিচারক, আল্লাহর চাইতে ভালো বিচারক, আল্লাহর চাইতে দামি বিচারক, আল্লাহর চাইতে একের বিচারক আর কেউ আছে? আমি যখন বলো আজ এইভাবে বলা লাগবে না, কেউ বলবে কেউ বলবে না, তা হবে না, তা হবে না। কোরআনের মাহফিলে এসেছেন ফাযাক্কির বিল কোরআন, আল্লাহ পাক শিখায় দিলেন তোমরা কথা বলবা কোরআন দিয়া। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। কোরআন থেকে যে কথা বলবে সে সত্য কথা বলবে, কোরআনের বাহিরে যে কথা বলবে অবশ্যই সিগারি বাটপারি কথা আছে। কতক্ষণ ঠিক কিনা? কি চুপচাপ থাকা লাগবে, ডাইনামিক কিন্তু হল্লুক ভল্লুক করা যায় না, ঠিক আছে? হ্যাঁ, তাহলে উত্তম বিচারক কে? আল্লাহ যদি আমার আপনার জামিনদার হয়, আমার আপনার কি আর কোনো সমস্যা আছে? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভয়ও নাই, চিন্তাও নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ। হাসতে হাসতে আল্লাহ বলবে যা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আমি আল্লাহ আজকে হাসরের ময়দানে তোমাকে জান্নাত দিয়ে ধন্য করে দিলাম। ওই জান্নাত চাইতো নাকি? তাই খুনি হাসিনা তিনি মনে করেছিল আমার কাছে দুইজন বিচারপতি, এই দুইজন বিচারপতি আমার কাছে সবচেয়ে ভালো, সবচেয়ে দামি, বেস্ট। এই দুইজন যদি আমার হাতে থাকে তাহলে 2041 সাল পর্যন্ত আমার ক্ষমতা কেউ নিতে পারবে না। সেটা বলবি না, মনে করবেন ওই খুনিদের দলের লোক। হাসে উড়া দিচ্ছেন কে? আমি হাসার জন্য বলি নাই, কোরআন থেকে কথা বলছি। একটা মানুষ হত্যা করলে যদি খুনি হয়, হাজার হাজার মানুষ হত্যা করে সে খুনি কিনা? কথা কন না কে?
ওপেনলি আমরা দেখতে পাচ্ছি খুনি হাসিনার অর্ডারে পুলিশ প্রশাসন অন্যান্য দায়িত্বশীলরা সমানে গুলি চালিয়ে হত্যা করতেছে। তারপরে খুনি বলার পরে ঠিক না বললে মনে করো ওইটাই হলে 1 নম্বর মুনাফিক। সাবধান, মুনাফিকদের স্থান হবে একেবারে জাহান্নামের তলদেশে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকদের স্থান হবে জাহান্নামের তলদেশে। কোন জায়গা? পেশাব পায়খানা করবে জাহান্নামীরা, মল জড়ো হবে, ওই মলের ভিতরে থাকবে মুনাফিক। ফি শাজারাতিন মিন যাক্কুম, এমন একটা ফল তাদের দেওয়া হবে কাঁটাযুক্ত খাবার, ভিতরেও ঢুকবে না, ওগরায় ফেলতেও পারবে না। মুনাফিক চিনবেন 3টা জিনিস। কথায় কথা মিথ্যা বলে, ওয়াদা দিয়ে ওয়াদার বরখেলাপ করে, আমানতের কথা বলেন। সার মানুষ, এই 3 শ্রেণীর মানুষ কি আপনাদের এই থানায় আছে? আপনাদের গ্রামে আছে? ওরে বাবা, সাবধান। কথায় কথা মিথ্যা, এমন চাপাবাজ 100 কথার ভিতরে তার চাইতে 95-96% মিথ্যা কথা। ওয়াদা দেয়, হাই রে ভোটের আগে ওয়াদা, এই দিব ওই দিব, ভোটের পরে কিচ্ছু নাই। কথা কন না কেন? আমানতের খেয়ানত বসে আছেন। এই 3টা গুণ যদি কারোর ভিতরে থেকে থাকে, আমার ভিতরে যদি থেকে থাকে, আমি মুনাফিক। আমি যত বড় বক্তা হই, যত বড় ইমাম হই, যত বড় নেতা হই না কেন, আমার ভিতরে যদি গুণ থাকে তাহলে আমিও মুনাফিক। এজন্য মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে নিজে চিনবে না, তার মাওলারেও সে চিনতে পারবে না। একেবারে পুরা দমে বসে যান। অসংখ্য দরুদ সালাম নবী মুকাররম হুজুর আকরাম সকলে একবার পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বঙ্গবন্ধুর জীবন আদর্শ বাস্তবায়নের জন্য কোনো মানুষ যদি জীবন দেয়, ওই মানুষটা জান্নাত পাবে এমন কি গ্যারান্টি আছে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার জীবন আদর্শ বাস্তবায়নের জন্য কোনো মানুষ যদি জীবন দেয়, ওই মানুষটা জান্নাত পাবে এমন কি কোনো গ্যারান্টি আছে? 9 বছরের রাজা, 10 বছরের সাজা, মরহুম আলহাজ মোহাম্মদ হুসাইন মোহাম্মদ এরশাদ চাচা, তার জীবন আদর্শ বাস্তবায়নের জন্য কেউ যদি জীবন দেয়, ওই মানুষটা জান্নাত পাবে এমন কোনো গ্যারান্টি আছে? নেই। শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ বাস্তবায়নের জন্য আমি আপনি কেন, সারা বিশ্বের মানুষ যদি জীবন দেয়, ওই মানুষটা জান্নাতি জান্নাতি জান্নাতি। দলিল আছে না নাই? গ্যারান্টি আছে। তাহলে যেটার গ্যারান্টি আছে ওইটা করব, না যেটার গ্যারান্টি নাই ওই দল করব? কথা কন। হ্যাঁ, এই যশোরে বছরে কয়েকটা প্রোগ্রাম, গত ফেব্রুয়ারি মাসে 3 তারিখে এসেছিলাম বেনাপোল, 16 তারিখে এসেছিলাম ভিতরে বোয়ালিয়া, ঘিবা 7 নং ঘিবা আছে, ঘিবা বোয়ালিয়া পুটখালি, চেনেন তো? আমি এইদিকে কিছু প্রোগ্রাম আল্লাহ করিয়েছেন। আজকে এখানে, কাল আবার আমার নিজ গ্রামে 13 তারিখে আবার চাষরার মোড়, ওই যে মোড় আছে না, এই পাশেই। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? এখানে আওয়ামী লীগের ভাইরা আছে না নাই? বিএনপি করে, জাতীয়বাদী বাংলাদেশ বিশ্বাসী আছে না নাই? এরশাদের দলের লোক 2-4 জন আছে না নাই? চরমনা, ফুরপুরা, 88 দেওয়ানবাগ, কুতুববাগ, শরীফবাগ সব বাগের লোক আছেন। বাংলাদেশ জামাত ইসলামের লোক আছে না নাই? আপাতত সব দলাদলি বাদ, যে যা দল করেন ওই দলের কর্মী হিসাবে না। এই কোরআনের মাহফিলে এখন আমাকে বসতে হবে একটা পরিচয় নিয়ে। কয়টা? একটু সকলকে কথা বলা লাগবে। কয়টা? এই পরিচয় নিয়ে যদি বসতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে হেদায়েতের মালা গলায় ঝুলাইয়া দিতে পারে। রব্বুল আলামিন বলেন,
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين جنبنا الله أكبر الله رب العالمين বলেন তার চাইতে কারো কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে শুধু ডাকলে হবে না 2 নাম্বার ওয়ামিলা সালিহা নিজেকেও কিন্তু নেক আমল করতে হবে এই দুইটা শর্ত 3 নাম্বার ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন নিশ্চয় আমি মুসলমানদের অন্তর্ভুক্ত জামাত বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সব দলাদলি বাদ এই মুহূর্তে মুসলমান পরিচয় দিয়ে কোরআনের মাহফিলে বসতে হবে আমার পরিচয় আমি দিলাম আমি হলাম মুসলমান আপনাদের কাছে জানতে চাই আপনারা কি 3টা জিনিসের সমন্বয় একজন ইমানদার 1 নাম্বার মুখে স্বীকার করা 2 নাম্বার অন্তরে বিশ্বাস করা 3 নাম্বার কাজে পরিণত করা এই 3-এর 1 নাম্বারটা চাইলাম সেটা হলো মুখে স্বীকার করা আর একটা বার আমি আপনাদের কাছে জানতে চাই আমি হলাম মুসলমান আপনাদের কাছে জানতে চাই আপনারা কি মুসলমান বক্তা মুসলমান শ্রোতা মুসলমান ইমাম সাহেব মুসলমান মুসলমানদের সংবিধানের নাম আল্লাহর কালাম কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ব্যাপারে কোরআনুল কারীমে রব্বুল আলামিন বললেন ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন কোরআনুল কারীম তেলাওয়াত হবে যখন আল্লাহর বান্দারা আল্লাহু আকবার বলে আওয়াজ দেবে তখন আল্লাহর বান্দা হবে যারা আল্লাহু আকবার বলে তাকবীর দিবে তারা আল্লাহর বান্দা হবে না যারা আল্লাহর নামে তাকবীর দিবে না তারা আমার আপনার একজন মুসলমানের সবচেয়ে বড় তাকবীর হলো আল্লাহু আকবার আমি আপনি যখন ঘুমিয়ে যাই ফজরের সময় যখন আযান হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আওয়াজে আল্লাহু আকবার ধ্বনিতে আমার আপনার ঘুমটা ভেঙে গেল যোহর আসর মাগরিব এশা চলে গেল আল্লাহু আকবার শুনে নামাজে গেলাম হাইয়া আলাস সালাত নামাজের দিকে আসো হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো তাহলে 5 বার নামাজের জন্য কল্যাণের জন্য আমাকে আপনাকে মসজিদ থেকে ডাকা হলো আল্লাহর চাইতে বড় কেউ এই পৃথিবীর জমিনে আর কেউ কি আছে রব্বুল আলামিন তাই বললেন বান্দা বান্দিরা যখন কোরআনুল কারীম থেকে আলোচনা করা হবে ওই মুহূর্তে তোমাদের জন্য শর্ত থাকবে 2টা 1 নাম্বার চুপ থাকতে হবে 2 নাম্বার মনোযোগ দিয়ে শুনতে হবে এই 2টা শর্ত যখন পালন করবে আমি আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরশে আজিম থেকে তোমাদের উপরে আমার কাছে রহমত নাজিল করে দিয়ে থাকব এই আয়াতুল কারিমার অর্থ অনুসারে আমরা এই মুহূর্তে আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে একসঙ্গে সবাই বলেন ভিতরে না বাহিরে আর যারা বাহিরে ঘোরাফেরা করছেন তারা কি রহমতের ভিতরে না বাহিরে তাদের দাম বেশি না আমাদের দাম বেশি রব্বুল আলামিন বললেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যার চোখ আছে
আর যার চোখ নাই, এই দুই দল কখনো এক হতে পারে ভাই? শিক্ষিত ব্যক্তি আর মূর্খ ব্যক্তি কখনো এক হইতে পারে? যারা কোরআনুল কারীমের মাহফিলে বসেছেন আর যারা কোনো কোরআনুল কারীমের মাহফিলে বসে নাই, এই দুই দল কখনো এক হইতে পারে? মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড, দিলের কান। আপনি যেখানে আপনার মনটাকেও কিন্তু রাখতে হবে সেখানে। ডান হাতে যদি চুলকানি হয়, আপনি যদি বাম হাতে চুলকানির ঔষধ মাখেন, বলুন তো দাদু ভাই, চুলকানি বাড়বে না সারবে? বাড়বে। আপনি যেখানে আপনার মন রাখতে হবে সেখানে। আপনি যদি ডাইনে বামে হুল্লুক ভুল্লুক করেন, মন যদি বাহিরে রাখেন, তাহলে কোরআনুল কারীমের আলোচনা কিন্তু বোঝা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর সুন্দর করে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বাবজান, চোখে কিন্তু পানি রাখতে পারবেন না। শাবান মাস কিন্তু আর এক সপ্তাহ আছে। রজব মাস আমাদের মাস থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর নবী একটা এমন শিক্ষা দিয়ে দিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আওয়াজ দিয়ে একবার জোরে বলেন মারহাবা। একান্ত আপনজনেরা, যোগ্য সভাপতি পাইলাম, একজন আলেম মানুষ। কোরআন থেকে যখন কথা বলা হয়, পাশে থেকে যখন আয়াতে কারিমা যখন তেলাওয়াত হয়, পাশে সভাপতি সাহেব যখন মুখ নাড়ায়, দিলটা অন্তরটা ভরে যায়। আগে আমরা মাহফিল করতে গিয়েছি, কত জায়গার সভাপতির দাড়িও নাই, মুছো নাই, গা দিয়া পাটা পাটা গন্ধ জোরে কোন। এক সভাপতি বললেন, চাঁপাইনবাবগঞ্জ, আমি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করলাম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। শ্রোতা মণ্ডলী, আল্লাহু আকবার যখন বললেন, সভাপতি হাসি আমারে কয়, হুজুর এত তেলাওয়াত করা লাগবে না। আর এই যে বারবার তেলাওয়াত করলে আল্লাহর বান্দারা আল্লাহু আকবার বলে, ওয়াজের সময় এত আল্লাহু আকবার বলার দরকার না। জোরে কর নাউজুবিল্লাহ। আমি বললাম, আপনি হাসিন আর কিছু কথা কর। আপনি কি খায় হাসি হয়েছেন? হজ করতে গিয়েছিলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। যারা মক্কায় মদিনায় যেতে চান, ডান হাতটা তুলে একবার জোরে বলতে পারবেন কি আল্লাহু আকবার? আল্লাহ যারা হাত তুলছে, এই হাতগুলা মক্কা মদিনার মুসাফির হিসাবে কবুল করো। আর যারা তোলে নাই, আবু জেহেলের কাতারে কবুল করে নাও। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তার কারণ হলো, আবু জেহেলের জীবনে কোনোদিন রাসূলুল্লাহর পক্ষে কথা বলে যতটুকুন পেরেছে আল্লাহর নবীকে হত্যা করবার চেষ্টা করেছে। চলো একটু ঘুরে আসি।
রব্বুল আলামিন দীর্ঘ 23টি বছর ধরে 30 পারা কোরআনুল কারীম নাজিল করলেন। আওয়াজ দিয়ে বলবেন কোরআন কয় পারা? কেউ বলবে না, তা হবে না, তা হবে না। কোরআন কয় পারা? সূরা আছে 114টি। জোরে বলেন কয়টি? 114টি সূরাকে রব্বুল আলামিন দুই ভাগে ভাগ করলেন। কিছু হলো মাক্কি আর কিছু হলো মাদানী। মক্কা নগরীতে যে সূরাগুলো নাজিল হয়েছে ওই সূরাগুলোর নাম হলো মাক্কি সূরা। বিশ্ব নবীজির হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে সেই সূরাগুলোর নাম হলো মাদানী সূরা। 6 নম্বর পারায় অবস্থিত 5 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরাতুল মাইদা। যারা বলবে তারা পাবে ফায়দা। সূরাটির নাম কি? 67 নম্বর আয়াত। ভাই ও ভাই, এত কাছে কথা বললে তো হবি না দাদা। আপনারা যারা মাহফিল দিয়েছেন যুব সমাজ, আপনারা একটু বসে যান, একটু বসেন। যাদের কাজ আছে তারা ছাড়া সব বসে যান, কারণ শুধু মাহফিল দিলে হবে না, মাহফিল শোনাও লাগবে। কথা কন না কেন? 67 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন ডাইনে বামে কিন্তু কোনো কথা চলবে না, সরাসরি ডাইরেক্ট চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যেটা নাজিল করা হয়েছে, নবী গো আপনার উপরে যেই দায়িত্ব দেওয়া হয়েছে, আপনার উপর যেটা নাজিল করা হয়েছে, বলুন তো দাদু ভাই আমার নবীজির উপরে নাজিল করা হয়েছে কি? কোরআনুল কারীম। নবী গো আপনার উপর যে দায়িত্ব দেওয়া হলো ওই দায়িত্ব আপনি মানুষের দ্বারে দ্বারে পৌঁছায়া দেন। ইয়া রাসূলুল্লাহ, কোন কাফের মুশরিকের রক্ত চক্ষুকে, কোন কাফের মুশরিকের পাথরকে, কোন কাফের মুশরিকের আঘাতকে আপনি ভয় পাবেন না। সকল কাফের মুশরিকদের উপরে আমি আল্লাহ আপনার বিজয় দিয়ে দেব। এইবার বলুন দাদু ভাই বিজয় দেওয়ার মালিককে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। একবার জোরে কে বলতে পারবেন আল্লাহু আকবার? আল্লাহর নবীকে বলা হলো নবী গো আসহাবুল ফিল কি আপনি কি জানেন? আসহাবুল ফিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্মের আগে আল্লাহর ঘর অর্থাৎ আমার ঘরে খানাই কাবা ধ্বংস করবার জন্য আব্রাহার বাদশা দলবল নিয়ে এসেছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন একটারেও আমান যাইতে দেই নাই। ছোট্ট ছোট্ট আবাবিল পাখি দ্বারা ছোট্ট ছোট্ট পাথরে দিয়া আমি আল্লাহ আব্রাহার বাদশার 14 গোষ্ঠী শেষ করে দিয়েছি। যুগে যুগে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের বিরুদ্ধে যারা কথা বলেছেন, হক্কানি
মানুষের বিরুদ্ধে যারা কথা বলেছে, যুগে যুগে জালিমরা এসেছে, আমি আল্লাহ জালিমদেরকে শেষ করে দিয়েছি। আমি আল্লাহ এমন ভাবে ধরেছি, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহর ধরা হলো শক্ত ধরা। আমি আল্লাহ যাদের ধরেছি এক বেটাও আমার কুদরতে হাত থেকে ছাড়া পায় না। জোরে বলেন। আমি আল্লাহ ফেরাউনরে ধরেছিলাম, ফেরাউনরে কি দিয়ে মারলাম? আমি আল্লাহ রাব্বুল আলামিন নীল দরিয়ায় পানিতে চুবাইয়া চুবাইয়া মারছি। আমি আল্লাহ নমরুদের একটা প্রতিবন্ধী মশা, ল্যাংড়া মশা দিয়া, জুতার বাড়ি দিয়া এমন ভাবে দিয়া দিলাম, নমরুদ দেখতে পারে নাই, পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছি। কথা কোন ঠিক কিনা? আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ তো সে আল্লাহ। আমি আবার বললাম, তুমি আবার কোন আল্লাহ? বললেন, সাদ্দাত আমার জান্নাতে যাবে না, নিজে একটা জান্নাত তৈরি করলো। আমি আল্লাহ সব কিছু দেখলাম, এবারে ঢুকতে যাবে, উদ্বোধন করতে যাবে, আমি আজরাইলকে পাঠাইয়া দিলাম। সাদ্দাতের জান্নাত দেখতে পারে নাই। ও পৃথিবীর মানুষ, তোমরা শোনো, এই চেয়ার আছে তোমার পাছার তলে, চেয়ার মারো তুমি সব সময় গিয়ার। ওলামায়ে কেরামদেরকে মিথ্যা মামলা দিয়া জেলখানার ভিতরে বন্দী করে রাখবা, হাফেজে কোরআনদেরকে তোমরা মারবা। হেফাজতে ইসলামের আলেম ওলামা ওই শাপলা চত্বরে রাসূলুল্লাহর অবমাননা নিয়ে ওই জায়গায় গিয়েছিলেন, আল্লাহ রাসূলের পক্ষে যারা গিয়েছিল, তোমরা তাদেরকে গুলি করে হত্যা করলা, আলেমদের ফাঁসি দিলা। আল্লামা মামুনুল হক রিসোর্টে গেল বউ নিয়া, কারোর কিন্তু কাবিননামা লাগলো না, আল্লামা মামুনুল হকের কাবিননামা লাগলো। মুফতি আমির হামজা কি অপরাধ করেছিল? যেই মুফতি আমির হামজা আয়াত নাম্বার 20 নাম্বার দিয়ে কোরআনুল কারীমের তাফসীর করে বানায়, 3টা বছর একটা নিরপরাধ আলেমকে জেলের কারাগারের ভিতরে বন্দী করে রেখেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, তুমি শয়রাচারী হয়ে গেছো, ফেরাউন মার্কা হয়ে গেছো, নমরুদ মার্কা হয়ে গেছো। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ধরলাম, ছাত্র সমাজদেরকে আবাবিল পাখির মতো আমি আল্লাহ তাদেরকে দিয়ে দিলাম। আর তাদের বিনিময়ে আমি আল্লাহ শয়রাচারী হাসিনাকে বাংলাদেশ থেকে ভারতের জমিনে পাঠাইয়া দিলাম। হাত তুলে বলেন ঠিক। ঠিক তো হয় লাগবে। দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। মাল্লাহুল মাওলা, আল্লাহর ওলির দোয়া তাকান। মাল্লাহুল মাওলা ফালাহুল কোন, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, ওটা পৃথিবীর সকল মাখলুকাত ওই বান্দার গোলাম হয়ে যায়। আমাদের প্রিয় আল্লামা, তিনি একজন জিন্দা ওলি ছিলেন। সন্দেহ আছে? কার কার সন্দেহ আছে হাত তোলেন। যে হুজুর আমার সন্দেহ আছে। আল্লামা সাইদি আজ থেকে 20-25 বছর আগে বলেছিলেন, ক্ষমতার বড়াই করব না, বাহাদুরি করব না, তোমার বাবার জীবনে থেকে তুমি শিক্ষা গ্রহণ নাও। তোমার বাবার ভালোবাসা, জনপ্রিয়তা, মানুষের কাছে আকাশচুম্বী ভালোবাসা ছিল। কিন্তু 15ই আগস্ট যেদিন হলো, সেদিন কিন্তু জয় বাংলা বলার কোনো লোক ছিল? ছিল? জানাজার কোনো মানুষও ছিল না। বেশি বাড়াবাড়ি করবে না। আমরা রাজাকার নয়, হিন্দুস্তানের রাজাকার নয়, আমাদেরকে রাজাকার বলতে পারে। কথা বলেন ঠিক কিনা? সব কথা খাপের খাপ। শামীম সাইদির বাপ কথা কন, তিনি বললেন, বারবার কথায় কথায় খালি বলে মৌলবাদ মৌলবাদ। আমরা মূলে আছি। মৌলবাদ মানে মূলে আছি। তোমরা আছো গোড়ায়, আমরা আছি গোড়ায়, তোমরা আছো আগায়। আমরা মূলবাদী, তোমরা হলো আগাবাদী। মূল থেকে গোড়া থেকে এমন একটা ঝাঁকি দিবে, এমন ঝাঁকি দেওয়া হবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। কি দোয়া কবুল হয় নাই? দিল্লি, আরে ভাই কি কথা রে, যদি কলকাতা যায় পড়তো তাও বলতাম দোয়া অর্ধেক কবুল হয়েছে, ইন্ডিয়া গেছে। কিন্তু যা বলছে ভাই, মামু বাড়ি দিল্লি, একেবারেই দিল্লিতেই পড়ছে। আর আল্লাহ বললেন, আমি আল্লাহ যারে ধরি, ইন্না বাদশা। রাগ করতেছেন আপনারা?
অনেকগুলো আয়াতে কারিমা তেলাওয়াত করে আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহর ধরা শক্ত ধরা। আমি আল্লাহর হাত থেকে কেউ তোমরা বাঁচতে পারবে? একসাথে পারবে? আমি আল্লাহ সার দেই ছেড়ে দেই না, জোরে বলবেন, সার দেই ছেড়ে দেই। ধর ধর ধরে না, ধরলে পারে পারে না, এই সেই আল্লাহ। বক্তব্য দিতে দিতে উলামায়ে কেরামদের মান সম্মান কিচ্ছু রাখতেন না, সম্মানই দিত না। যেখান সেখানে অপমান। বক্তা কথা বলতেছে কোরআন থেকে, মুসা আলাইহিস সালামের, মুসা ফেরাউনের ওয়াজ করতেছে, বলতেছে আপনি হাসিনার বিরুদ্ধে কথা কনকে। হাসিনার নাম না গন্ধ না, হিজবুল্লাহ হিজবুল শয়তান, একটা আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। আল্লাহর দল শয়তানের দল বুঝাইতে গেলে তাদের কলিজায় ধরে গেছে। সম্মানিত হাজিরিন, আমার নবীজি রাগ করতেছেন? কালেমার যখন দাওয়াত দিলেন, নবীওয়ালা কাজ কোনটা? আমাদের তাবলীগ জামাতের ভাইয়েরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা সুন্দর করে বলবেন ইনশাআল্লাহ ভাই। বাকি নামাজ পড়ে কোরআন হাদিস থেকে আলোচনা হবে, বসবেন, শুনলে পরে বহুত ফায়দা হবে। ঠিক ইনশাআল্লাহ ভাই। বাকি নামাজ পড়, ঈমান আমলের কথা হবে। না না না, কোরআন হাদিস ছাড়া ঈমান আমলের বয়ান চলবে না। ঈমান আমল না বলে সরাসরি বলবেন ইনশাআল্লাহ ভাই। বাকি নামাজ পড়ে কোরআন এবং হাদিস থেকে, কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা হবে, বসবেন সবাই, শুনলে পারে বহুত সওয়াব হবে। একান্ত বন্ধনেরা, রব্বুল আলামিন নবীকে ডাক দিয়া বললেন, নবী গো, আপনি যখন মানুষকে কালেমার দাওয়াত দিয়ে দিবেন, ওই মানুষেরা কিছু মানুষ আপনার হাতে হাত রেখে কালেমা বলে মুসলমান হবে, আর কিছু মানুষ বাপ দাদার ধর্ম ছাড়া আপনাকে গ্রহণ করবে না, আপনার উপর জুলুম নির্যাতন শুরু করে দিবে। আন হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। রব্বুল আলামিন বললেন, এক নম্বর তোমরা যে জান্নাতে যাবা, ওই জান্নাত কিন্তু আমি আল্লাহ এমনি এমনি দেব না। এক নম্বর জাহাদু, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। আর জিহাদের ঘোষণা যখন তুমি দিবা, ওই মুহূর্তে তোমার উপর হামলা হবে, তোমার নামে মামলা হবে, জেল হবে, জুলুম হবে, তোমার বাড়ি ঘরে ভেঙে দেওয়া হবে, এমনকি ব্যবসা বাণিজ্য নষ্ট করে দেওয়া হবে, ক্ষেত খামারে আবাদ ফসল আছে ওইগুলো নষ্ট করে দেওয়া হবে, পুকুরে মাছ ছাড়বা তুমি, শয়তানের বাচ্চাগুলা মাছ মেরে নিয়ে যাবে। আমার বাপজান ইমানের বলে বলেন, হ্যাঁ, বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা দিলের কান দিয়ে বসবেন বাপজান। মানুষ কম না বেশি ওইটা কিন্তু বিষয় নাই, ইঁদুর ছোট না বড় ওইটা বড় বিষয় না, দেখতে হবে বিড়াল ইঁদুর ধরতে পারে কিনা। বিড়ালের সাইজ বড় আর ছোট দেখে লাভ নাই, বিড়াল যদি ইঁদুর ধরতে পারে, শিকার করতে পারে, তাহলে বুঝবেন বিড়ালের পাওয়ার আছে। বক্তা ছোট না বড়, ডাইনে বামে ওটা নয়, দেখতে হবে কোরআনের বক্তব্য আছে কিনা। খালি সুর আমরা পাগল না, সুরের পাগল হওয়া যাবে না, দেখতে হবে বক্তব্যের ভিতর কোরআন হাদিস সুন্নাহ আছে কিনা। গান গাইলো হাতে তালি দেয়, হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যায়, অনুতপ্ত আসে না, না না, ওইটা কিন্তু কোরআন হাদিসের আলোচনা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ভালো করে কান লাগান,
দিলের কান দিয়ে শুনতে হবে বাবা। ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা বান্দিরা তোমরা হাসো কম কাঁদো বেশি। আমরা আজকে হাসি তামাশা রঙ্গমঞ্চ নাটক ফাটক বিভিন্ন অশ্লীলতা দেখে দেখে আমাদের দিলটা মরে গেছে। আমাদের মোনাজাতে আর চোখ দিয়ে পানি বের হয় না। কবর আযাবের কথা আমার আপনার মনে পড়ে না। এই কারণে গুনাহ করতে করতে অন্তরটা একেবারেই মরিচা ধরে গেছে বাবজান। মনে করেন এইটা একটা লোহার জিনিস, একটা কোদাল অথবা একটা হাইসি অথবা একটা দাওলি অথবা খুন্তি, যেটাই বলেন না কেন, কাজ না করতে করতে জমিনে ফেলে রেখে দিয়েছেন। মাটির ভিতরে পানি আর পানির সঙ্গে সম্পর্ক হয়ে গেছে ওই লোহা দ্বারা, দাওলি দিয়া, কোদাল দিয়ে আপনি যদি কিছুদিন না করেন ওইটা কিন্তু অকিছ হয়ে যাবে। তেমনি ভাবেন এই দিলের ভিতর অন্তরের ভিতরে যেটা কলম, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই কলবটা হলো একেবারে সাদা, মনে করেন ধকধকা ফর্সা, একেবারেই সাদা ধবধবে সাদা। একটা যদি কালো দাগ পড়ে যায় দূর থেকে দেখা যাবে কি যাবে না ভাই? অবশ্যই। তেমনি ভাবে আমার আপনার কলব যখন গুনাহের কাজ হয়ে যায় ওই মুহূর্তে কলবটা নষ্ট হয়ে যায়। এই কারণে জাহান্নামের বয়ান শোনার পরেও অনুতপ্ত আসে না, চোখ দিয়া পানি বের হয় না, মা বাবার নামে দোয়া করলেও কান্না বের হয় না। আমার নবীজি কালেমার দাওয়াত শুরু করে দিলেন। বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী আমার মক্কা থেকে মদিনাতে হিজরত করে আমার নবীজি চলে গেলেন। ফজরের আযান যখন হয়ে যায়, হযরত বিলাল যখন আযান দিয়ে দিলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সাহাবীরা যার যার মতো বাড়ি থেকে রওনা হয়ে গেল। কেউ কেউ সুন্নতে সালাত আদায় করে রওনা দিলেন, আবার কেউ কেউ সুন্নতে সালাত অর্থাৎ সুন্নত নামাজ মসজিদে নববীতে এসে আদায় করলেন। কেউ কেউ কোরআনুল কারীম তাকান সুন্নত শেষ করে বসে বসে কোরআনুল কারীম যখন তেলাওয়াত করতেছিলেন, এমত অবস্থায় আবার নবীজি মসজিদে নববীর ভিতরে যখন প্রবেশ করলেন, আল্লাহর নবী লক্ষ্য করে দেখে বারান্দার ভিতর একজন যুবক সুন্দরভাবে বসে আছে, হাতে ময়লা, পায়ে ময়লা, গায়ে ময়লা, মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে। নবী আমার হাঁটি হাঁটি পা পা করে যুবকের সামনে যখন দাঁড়িয়ে গেল, যুবক আল্লাহর নবীরে দেখে আর কিন্তু বসে থাকতে পারলেন না। নবীজির সামনে ওই যুবকটা দাঁড়িয়ে গেল। একটা বার কি জোরে বলতে পারবেন মারহাবা? আল্লাহর নবী যুবকের হাত ধরলেন, এমন ভাবে, যুবক এত সুন্দর চেহারা, এত সুন্দর দেখতে তুমি, কিন্তু যুবক মানুষ তোমার এই অবস্থা কেন? এমন একটা কাপড় পরে আছো। অবন্ধ, জান্নাত কিন্তু এত সহজ জিনিস না, ঈমান কিন্তু অত সহজ জিনিস না। আজকে আমরা মুসলমানের গর্বে হয়েছি সন্তান, তাই মুসলমানের সন্তান মুসলমান। নামাজ পড়লেও মুসলমান, না বললেও মুসলমান। যাকাত দিলেও মুসলমান, না দিলেও মুসলমান। হজ ফরজ হয়েছে, হজ করি না, তারপরেও মুসলমান। কথা কান ঠিক কিনা? অত সহজ জিনিস না। দিলের কান একেবারে মনোযোগ লাগাই দিতে হবে। আমার নবীজি যুবকের হাত ধরে ডাক দিয়ে বললেন, যুবক তোমার এই অবস্থা কেন আমি জানতে চাই। যুবক ডাক দেওয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার বাড়ি হলো মক্কা নগরীতে। ছোট্টবেলায় আমার বাবা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বাবা যখন মারা গেছে আমার মা আর আমি আমার চাচার বাড়ি লালিত পালিত হয়েছে। নবী গো, চাচার বাড়ি খাই, চাচার বাড়ি থাকি, চাচার বাড়িতেই কাজ কাম করে বেড়াই। একদিন হাঁটতে হাঁটতে খেজুরের বাগানে গেলাম। বাজার খেজুরের বাগানে যখন গেলাম, এইবার লক্ষ্য করে দেখি 15-20 জন মানুষ চতুর্দিকে ঘেরাও করে এমন ভাবে গোল করে দাঁড়িয়ে আছে। মাঝখানে একজন মানুষ, এত সুন্দর চেহারা। ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর চেহারা, দূর থেকে লক্ষ্য করে যখন দেখলাম ওই নবীজি, ওই মানুষটার কপাল দিয়া নূর চমকায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরেকটু আগে গেলাম, আরো কাছে গেলাম। নবী গো, ওই মুহূর্তে ওই ব্যক্তি এত সুন্দর সুন্দর কথা বলছে, তার কথাগুলো এত চমৎকার, আমার হৃদয়ে গহীনে অঙ্কন করে আমি যখন রেখে দিলাম। কিছু মানুষ দেখলাম তার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হলো, আর কিছু মানুষ কালিমা পড়ল না, কালিমা না পড়েই মুশরিক অবস্থায় বাড়িতে চলে গেল। আল্লাহর নবী ওই মুহূর্তে আমি আস্তে আস্তে বাড়িতে চলে গেলাম। ছোট মানুষ, আস্তে আস্তে বড় হলাম। বড় যখন হয়ে গেলাম, একদিন চাচারে ডাক দিয়া বললাম, চাচা যান, মক্কাতে নাকি একজন নবী এসেছে। নবী বলে মানুষের কাছে দাওয়াত দিচ্ছে। তিনি বলতেছেন আল্লাহর পক্ষ থেকে আমি প্রেরিত রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য বলেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার চাচা ওই মুহূর্তে ডাক দেয়া বললেন, হ্যাঁ তুমি যেটা শুনেছ সত্যই শুনেছ, সত্য নবী। আমি বললাম, চাচা নবীর কথা সত্য না মিথ্যা? আমার চাচা বললেন, না না, অবশ্যই নবী যখন সত্য, নবীর কথাগুলোও সত্য। মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, এখানে ক্ষান্ত নয় নবী গো, আমার চাচা ওই মুহূর্তে আমারে ডাক দেয়া বললেন, বাবা আব্দুল উজ্জারি। শুধু তাই নয়, ওই নবীজির উপর আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাব নাযিল করেছেন। ওই কিতাবের নাম হলো আল্লাহর কালাম কোরআন। ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন। এটা দুই হাত এতটুকু তোলা যাবে ভাই? এটা জোরে জোরে বলেন, লিল্লাহে তাকবীর। হাত নামান। আলহামদুলিল্লাহ। দুই ভাগে ভাগ। এই সারসা পশ্চিম পাড়া, সারসা পশ্চিম পাড়াবাসী, অর্থাৎ যারা প্যান্ডেলে বসে আছে, যাদের বাড়ি সারসা পশ্চিম পাড়া, তারা হাত তোলেন তো দেখি। সারসা পশ্চিম পাড়ার মানুষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, আপনার একটু তাকবীর দেন, শুধু সারসা পশ্চিম পাড়া হাত তোলেন, তোলেন তোলেন বাবা। লিল্লাহি তাকবীর। হাত নামান। এবার সারসার বাহিরে, অর্থাৎ এই পশ্চিম পাড়ার বাহিরে আমরা যারা, তারা হাত তুলি তো। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। ও পশ্চিম পাড়ার মানুষ, কই আপনারা? কোথায়? খালি ওয়াজ দিলে হবি না, ওয়াজ নিজেরও শোনা লাগবে। ভাইরে, এত বড় একটা গ্রাম, আপনারা যে কয়জন হাত তুলছেন, এই কয়জনই এই গ্রামের বাসিন্দা না আরো আছে? প্যান্ডেল ভরে কোত্থেকে? দূরের মানুষ তো মেলা আসছে, তাই না ভাই? হক আদায় হয়ে গেছে, কিন্তু গ্রামের মানুষের হক আদায় হয়নি।
দল যেহেতু দুইটা, ডাইন একটা বাম একটা, এই ডাইনের লোক তাকবীর দিবেন, বামের লোক দিয়েন না। দেখিতে কি অবস্থা, এই আয়াতের দিকে তাকান, লিল্লাহে তাকবীর। দেখি আপনারা থামেন এবার, আপনারা কি পারবেন? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। ডাইন বাম, ডাইন বাম, সামনে পিছনে উপরে নিচে, দাড়িয়ালা দাড়ি চাচা, ছোট বড়, কালো ধলা, বিয়াত্ত অবিয়াত্ত, 14 দল 20 দল, সব দলাদলি বাদ দিয়ে আমরা এই মুহূর্তে এক দল। জোরে বলেন কয় দল? দুইবার বলেন, এক দল, এক দল, একসাথে বলবেন। সব দলাদলি বাদ দিয়ে আমরা এই মুহূর্তে এক দল। জোরে বলেন কয় দল? কার দল? কার দল? আল্লাহর দলের কর্মী ছাড়া হাত এইভাবে তুলবে তারা। লিল্লাহি তাকবীর। এইভাবে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আমার নেতা তোমার নেতা, আল্লাহর আইন চাই, দুনিয়ার মুসলিম। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। তাই তো কই প্যান্ডেল ভরে নাই কে? কি আপনাদের প্রশ্ন আসে নাই? গ্রামে কয়জন? 15 থেকে 20 জন। হ্যাঁ, আল্লাহ না, তাকান। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যুবককে ডাক দেয়া বললেন, যুবক তোমার এই অবস্থা কেন? আমি একটু জানতে চাই। যুবক ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আস্তে আস্তে যখন বড় হয়ে গেলাম, চাচার সঙ্গে যখন কথা বলা শুরু করে দিলাম, চাচারে ডাক দেয়া বললাম, চাচা যান, আপনি তো কালিমা পড়ে মুসলমান হতে পারে। আমার চাচা, হে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচা এত রাগ করলেন, তিনি বসেছিলেন চেয়ারের উপর। আমি ওই কথা বলার সঙ্গে সঙ্গে আমার চাচার বসে থাকতে পারল না, আমার চাচা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল। এত রাগ আমার উপর, এত রাগ আরে গেছে, হাত পা গলায় আমি বুঝতে পারতেছি, থর থর করে কাঁপতেছে। দেখবেন ভাইজান, মানুষ যখন অতিরিক্ত বেশি যখন রাগান্বিত হয়, ওই মুহূর্তে দেখবেন তাদের হাত পা কাঁপতে থাকে। যুবক ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাচারে আমি হাত ধরে বললাম, চাচা আমি তো আপনারে গালমন্দ করি নাই, আমি আপনারে খারাপ কিছু বলি নাই, শুধু বলেছি কালিমা পড়ে মুসলমান হবে। চাচা যান করলেন। আমার চাচা ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই মুহূর্তে ডাক দেয়া বললেন, ভাতিজা আমি তো কালিমা পড়ব না, কেউ যদি কালিমা পড়ে মুসলমান হতে চায়, আমি আমার শক্তি থাকতে কালিমা পড়তে দেব না। নবী গো, আমি হতভম্ব হয়ে গেলাম, ভয় খেয়ে গেলাম। কিন্তু না না, আমার বুকের ভিতরে ইমানের জজবা পয়দা হয়ে গেছে। নিয়ত করেছি আল্লাহর নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হব। মরতে হইলে কালিমা পড়েই মরব, বাঁচতে হইলে কালিমা পড়েই বাঁচব। ইয়া রাসূলুল্লাহ, আমার চাচারে বললাম, চাচা মনে করেছিলাম আপনি কালিমা পড়াবেন, তারপরে আমাদের কি কালিমা দাওয়াত দিবেন, আমরা সবাই মিলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কিন্তু না না, আপনি তো নিজে কালিমা পড়লেন না, তাহলে আর তো বসে থাকা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার চাচারে আমি এমন কথা যখন বললাম, চাচা যান আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। একান্ত বন্ধুরা, ঈমান আছে যার, পরীক্ষা আছে। আমি বলবো ঈমান আছে যার, আপনারা বলবেন পরীক্ষা আছে। ঈমান আছে যার, এইভাবে বলা যায়, ঈমান আছে যার,
ইমান নাই জাত। মুরব্বী মানুষ তো 1 নাম্বার 2 নাম্বার। হ্যাঁ ভাইদের বলেছিলাম ভাই 10টায় উঠায় দিন, এমনি লোকজন কম। তারপরে 10:30 আলহামদুলিল্লাহ। বসেন বাবা। আল্লাহর নবীজি কথাগুলা মনোযোগ দিয়ে যখন শুনছি, ইমানের পরীক্ষা। গত 17 বছর যাদের ইমান ছিল পরীক্ষা কিন্তু অবশ্যই দিতে হয়েছে। আমরা নামাজ পড়ে বের হয়েছি, কত ইমাম সাহেবকে গ্রেফতার করে জেলখানায় নিয়ে গেছে, অনেক মুসল্লি গ্রেফতার করে মসজিদ থেকে নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বাড়ির ঘুমাইতে দেয় না, চোর সুত্তারা তালিকা করছে। কথা কন নাকি আপনাদের তালিকা হয় নাই? হয়েছে? কথা বলতে ভয় কেন? তালিকা করবো আমরা। তোমরা মদ খাও, গাঁজা খাও, ইয়াবাখোর, তোমরা নারী ধর্ষণকারী, লুটপাট করে লক্ষ লক্ষ টাকা বাংলাদেশ ব্যাংকে জায়গা হয় নাই, সুইস ব্যাংকে তোমরা রেখেছো, ওখান থেকে তোমাদের এনে বাংলাদেশে এনে বিচার করা হবে। কি এই বিচার চান না আপনারা? আলুর দাম খালি কমছে 15 টাকা, আরগুলা দাম কমা লাগবে না? এই যে কোটি কোটি টাকা পায়, বাংলাদেশের কোন আলেম কি বেগম পাড়া বাড়ি করছে? কথা কম না কে? বেগম পাড়া বাড়ি করছে? যারা ক্ষমতায় গেছে দল অধিকাংশ গুলাই বাংলাদেশের জায়গা বিদেশে টাকা পাচার করে কোটি কোটি টাকা লুটপাট করে খাইছে। এই শয়তানদের একটার যদি বিচার হয়, এক শয়তানের যদি বিচার হয়, সব শয়তান ঠিক হয়ে যাবে। কোরআনের আইন, আল্লাহর কোরআনের আইন যদি পার্লামেন্টে যায়, 1 নাম্বার নামাজের বিল পাস হবে। নামাজের বিল পাস হইলে পারে 100% নামাজি পাওয়া যাবে। নসে তো ওয়াজ দিয়া 100% নামাজি বানানো যাবে। একসাথে বলে যাবে। 100% যাকাত ব্যবস্থা করতে হলে এই কোরআনের আইন সংসদে পাস ছাড়া বিকল্প কোন রাস্তা। এখন আমাদের দেশ চলতেছে সুদ ভিত্তিক। কি ভিত্তিক? সুদ ভিত্তিক সমাজ চলছে। আর কোরআনের আইন যখন পাস হবে তখন সুদ ভিত্তিক থাকবে না, তখন হয়ে যাবে যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা। যেরকম সুবহানাল্লাহ। আপনারা কি সুদ যুক্ত না সুদ মুক্ত? এই জোরে সুদ যুক্ত থাকবেন না সুদ মুক্ত থাকবেন? সুদ মুক্ত করতে হইলে আল্লাহর কোরআনের আইন সংসদ পাস করতে হবে। কথা বলেন ঠিক? আর 3 নাম্বার আইন পাস হবে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাহু আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর হোক সুন্নি হোক, সে যদি চুরি করে ধরা পড়ে যায় আর সাক্ষী প্রমাণ হয়ে যায়, তার হাত কেটে দাও। ঘোষণা কার? আল্লাহর। মানে ভাত খায় না, জোরে কর। চোর হোক সুন্নি হোক, সে যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে, সাক্ষী প্রমাণ হয়ে যায়, তার হাত কেটে দাও। ঘোষণা কার? হ্যাঁ। কিন্তু নামাজের বিল পাস করবে কারা? বেনামাজি সংসদে গেলে নামাজের বিল পাস হবে? কথা বলা লাগবে। বেনামাজি যদি সংসদে যায় নামাজের বিল পাস হবে? এই জন্য নামাজিওয়ালা যারা, নামাজি ব্যক্তি যারা, আপনারা যেহেতু মুসলমান, আমরা মুসলমান, কোরআন মানেন তো? কোরআন যদি মেনে থাকি তাহলে যে নামাজি, আমি বলতেছি অমুকে ভোট দেন তা না, দেখবেন যে নামাজি সংসদে গেলে পারে নামাজের বিলের কথা বলবে, পাস করার কথা বলবে, ওই ব্যক্তিকে আগামীতে ভোট দিয়ে সংসদে পাঠানো লাগবে। তাছাড়া 54 বছর নামাজের ওয়াজ দিয়ে একটা গ্রাম 56,000 বর্গ মাইল, 68,000 গ্রাম বাংলা, এই একটা গ্রাম শার্শা পশ্চিম পাড়া নিলাম। এই শার্শা পশ্চিম পাড়ায় 54 বছর নামাজের আজান দিয়ে ওয়াজ করে 100% কি নামাজি হয়েছে? হয় নাই, হবেও না।
আল্লাহ বললেন আপনি যদি আম গাছ লাগাইয়া তেঁতুল খান, তেঁতুল চান, বোকামু ছাড়া কিচ্ছু না। আপনি কলা গাছ লাগাইয়া যদি কোন ফজলি আম, ল্যাংড়া আম খাবো, তাহলে আপনি পাগল বলবে, পাগল। আল্লাহ বললেন তোমরা নামাজ কায়েম করো, আর আমরা বলতেছি নামাজ পড়ো মুমিন ভাই ভাই, নামাজ ছাড়া বেহেশতে যাওয়ার উপায় নাই। আল্লাহ বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। এক নাম্বার 3 হরফে শর্ত দিলেন, তুমি যদি মুসলমানের বাচ্চা, মুসলমান হও। ৭১-এর পর থেকে এ যাবৎ বাংলাদেশে শত সরকার গেছে, সবাই মুসলমান কিনা? কথা কন না, জোরে না বললে ওয়াজ বন্ধ দিত ভাই। সবাই কিন্তু বলে আমরা মুসলমান, কথা বলে ঠিক কিনা? তাহলে মুসলমান যদি হও, তাহলে মুসলমানদের সংবিধানের নাম আল্লাহর কালাম কোরআন। এই কোরআন থেকে নামাজের বিলটা আগে পাশ করো না কেন? পাশ করলে সমস্যা কোথায়? হ্যাঁ, নামাজের বিল পাশ করলে সমস্যা কোথায়? তুমি তো মুসলমান, আর নামাজ তো মুসলমানের জন্যই, কথা কোন ঠিক কিনা? 2 নম্বর যাকাতের বিল নেই। দারিদ্র মুক্ত সমাজ করতে হলে যাকাত ভিত্তিক সমাজের বিকল্প কোনো রাস্তা নাই, নেভার হতেই পারে না। এই ওয়াজগুলো যখন করি অনেকের কলিজায় তাকান, অনেকের কলিজাকে ক্যাট ক্যাট করে কামড়ায়। কে তোমার এত কামড়ায়, এত জলে কে? কোরআনের ওয়াজ তুমি না বলো মুসলমান? তাহলে কোরআনের আইন যা অস্বীকার করবে, আল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, আল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। তুমি জালেম, তুমি ফাসিক, তুমি কাফের। অস্বীকার করা যাবে? অস্বীকার করলে তার ঈমান থাকবে না। সাবধান হয়ে যান। যে দল আপনাকে নামাজের দিকে ডাকে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, রাগ করতেছেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা 1 নাম্বার গায়েবের উপর বিশ্বাস করো। আল্লাহরে দেখা যায়? যারা বললেন না তারা দেখছেন নাকি? আল্লাহরে দেখা যায়। মুসা আলাইহিস সালাম বলেছিলেন রব্বি আরিনি, আল্লাহ তোমারে দেখতে চাই। আমার আল্লাহ বললেন লাংতারনি, লাংতারনি না মুসা, তুমি আমারে দেখতে পাবে, এইভাবে পাবে। মুসা নবী দেখতে পাবি না। আর আমাদের দেশের কিছু ভণ্ড বাবা আছে, ইল বাবা, এই মুরিদের বাড়ি গেছে তো বসে আছে, এই মুরিদ 5 সাথে গেছে বাবা, এবার কি জিকির গো? সে বেদব, আমি যা দেখি তুই তা দেখিস না। হায় হায় বাবা বাবা, আবার বলতেছে চোখ বন্ধ করে যা যা যা। মুরিদ করছে বাবা, চোখ বন্ধ করে কি তাড়াচ্ছেন আপনি? একটা জিনিস মানুষ চোখ দিয়ে দেখে তাড়ায়, আপনি চোখ বন্ধ করে কি তাড়াচ্ছেন? যা যা, কেউ তো নাই আমি ছাড়া। সে আহাম্মুকের বাচ্চা, আহাম্মুক, আমি কি তোর ঘরে জিনিস তাড়াচ্ছি? আমি চোখ বন্ধ করে বোরা কাবা মোশাহেদের হালতে দেখতে পেলাম খানাই কাবা, কাবা শরীফে কুকুর ঢুকতেছে। জোরে কান্না নাউজুবিল্লাহ। কোথায় কাবা আর কোথায় বাবা? মুরিদ হাঁচ, বাবা আমার ভুল হয়ে গেছে বাবা, বাবা হিরে আমার বাবা কি কামের লোক রে, আমার ঘর থেকে খানায় কাবার কুকুর তারা, এর বিশাল বড় বাবা। এরকম বাবা আছে না? না, নামাজ কালাম লাগে না, বাবার দরবারে গেলে অনেক গাঁজাখোর বাবা আছে, ওদের পীর বললে গুনাহ হবে, এই জন্য ভণ্ড বাবা। কি বাবা? 8-10 বছর ধরে মুরিদের বাড়িতে আসে, কিন্তু মুরিদের বউ চালাকায়। মা বোন, আপনাদের জন্য একটা ওয়াজ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, এই যে আমার দিক, আম্মা জান আয়েশা সিদ্দিকা কোরআন খুলতেন, কোরআন সুন্দর করে মহিলাদেরকে নিয়ে কোরআনের এলেমের তালিম দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহিলা যদি এক জায়গায় বসে কোরআনের তালিম করে, ভালো না খারাপ?
যারা বললেন না তাদের কাছে খারাপ নাকি? এই কোরআনের জ্ঞান, কোরআনের ইলম শিক্ষা করা ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, প্রত্যেকটা নর এবং নারীদের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা সবার জন্য ফরজ। এই মেয়েটা কোরআনের তালিম করে বৈঠক করে বেড়ায়। একটা বই আছে, বইয়ের নাম হলো রিপোর্ট বই। কি বই? কথা কয় না রে, রিপোর্ট বই। এখানে লেখা আছে 5 ওয়াক্ত নামাজ, এখানে লেখা আছে অর্থ সহকারে কোরআন, এখানে লেখা আছে সময় দান, এখানে লেখা আছে যোগাযোগ, কর্মী যোগাযোগ, কে খায় আছে কে না খায় আছে। মেয়েটা কোরআনের দাস দেয়, মুরিদরে বলতেছে। কালেকশন মনে আছে ভাই? ও শেষ করে দেব না, এই তো বাবারে এই কথাটা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। আর একবার তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। কোরআনের আলোচনা তো সবার ভালো লাগবে, কথা কন না, সবার ভালো লাগবে। আমার আলোচনা যদি সবার ভালো লাগে তাহলে বুঝতে হবে রাসূলের দাওয়াতের সাথে আমার দাওয়াতের মিল নাই। আল্লাহ রাসূল কালেমার দাওয়াত দিয়েছেন, কিন্তু কিছু কাফেরেরা আপন চাচা, যার নাম আবুল আহাব, এই আবুল আহাব রাসূলুল্লাহর গায়ে যে পাথর মেরেছিলেন, তাব্বাল্লাকা লিহাযা জামাতানা, তাব্বাল্লাকা লিহাযা জামাতানা। রাসূলুল্লাহর চাইতে দামি মানুষ, রাসূলুল্লাহর চাইতে ভালো মানুষ আল্লাহর দুনিয়ায় আর একজন আসে না, আসবে। সেই রাসূল কালেমার দাওয়াত যখন দিছে, রাসূলুল্লাহর গায়ে পাথর মেরেছে, কতক্ষণ ঠিক কিনা? এখন তাবন্নারা জবাব ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। আমার চাচারে ডাক দেয়া বললাম, চাচা যান, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। আমার চাচা আমারে ডাক দেয়া বললেন, ভাতিজা তুমি যেই কথাটা বললাম, এই কথা বলার কারণে তোমার কত শাস্তি হতে পারে, তোমার কত বিপদ হতে পারে, তুমি কি জানো? আমি বললাম, না চাচা আমি জানি না, জানতেও চাই না, শুধু একটাই কথা বলতে চাই, আমি কালেমা পড়ে মুসলমান হব। চাচা বললেন, এটা কিন্তু অনেক বিপদ, ভয়ানক, কিন্তু একটা কথা বললেন। আমি বললাম, যত ভয় হোক না কেন, যত শাস্তি হোক না কেন, আমি কালেমা পড়ে মুসলমান হব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচা 1 নাম্বার বললেন, ভাতিজা শুনে নাও, তোমার বাবা যা কিছু রেখে গেছে, অর্থ সম্পদ, স্থাবর অস্থাবর সকল সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করা হবে। আমি বললাম, তাতে কোনো সমস্যা নাই, রওনা হলাম। ও চাচা, আমার কিছু লাগবে না। আমার চাচা ডাক দেওয়া বলেন, আব্দুল উজ্জাল, তোমার সঙ্গে কিন্তু আমার হিসাব শেষ হয়নি। আমি বললাম, চাচা যান, আবার কি হিসাব আছে? বলে, তোমার বাবার বড় বড় খেজুরের বাগান আছে, ওই খেজুরের বাগান কিন্তু দেওয়া হবে না। নবী গো, আমি ওই মুহূর্তে বললাম, চাচা আবার খেজুরের বাগান লাগবে না। আমারে ডাক দেওয়া বললেন, বড় বড় পুকুর পুষ্করিণী আছে, বাড়ির ভিটে আছে, ঘর বাড়ি আছে, এগুলাও দেওয়া হবে না। আমি বললাম, ঠিক আছে চাচা, আমার কোনো কিছু লাগবে না, বিদায় নিয়ে নেন। আমার হাতটা ধরে ডাক দেওয়া বললেন, ভাতিজা আব্দুল উজ্জাল, শোনো, এতদিন আমার বাড়িতেই থেকেছ, আমার বাড়িতেই খেয়েছো, আমার বাড়িতেই কাজকর্ম করেছো, তোমার গায়ে যে কাপড় আছে তুমি আর যেহেতু আমার কাছে থাকবে না। ও আব্দুল উজ্জাল, আমার টাকার একটা সুতাও তোমাকে আমি নিয়ে যেতে দেব না। নবী গো, ওই মুহূর্তে আমাকে ডাক দেয়া বললেন, তোমার গায়ে যে জামাটা আছে, এই জামাটা কিন্তু আমার টাকায় তোমাকে কিন্তু বানিয়ে দিয়েছিলাম, এই জামাটা কিন্তু খুলে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, বলতে দেরি, আবার গা থেকে
আমার চাচা স্বৈরাচারী দলের লোকেরা, আমার চাচার গুন্ডা বাহিনী আমার গা থেকে কাপড় খুলতে দেরি করল না। নবী গো এখানেই কিন্তু ক্ষান্ত নাই। আমি বললাম চাচা গায়ের জামাটাও যখন নিয়ে গেলেন আমার এবার বিদায় দেন, আমি আবার নবীজির দরবারে চলে যাব। আল্লাহর নবী গো এইবার আমার সাথে ডাক দেওয়া আব্দুল উজ্জাম, এতক্ষণ খেলা হয়েছে সেমিফাইনাল, এখন খেলা হবে ফাইনাল খেলা। এ আব্দুল উজ্জাম তোমার ইজ্জত ঢাকার যেই কাপড়টা আছে ওই কাপড়টা কিন্তু আমার টাকায় কেনা। সঙ্গে সঙ্গে বলতে দেরি আমার ইজ্জত ঢাকার কাপড়টা খুলতে দেরি করলো না। আমি দুটি হাত আবার সামনের ইজ্জতের উপর ধরলাম। ইয়া রাসূলুল্লাহ একটা যখন দৌড় মারলাম মা জননীর দরজার সামনে দাঁড়িয়ে গেলাম। মা মার দরজার সামনে ফকিরের মতো ইয়েতিমের মতো মিসকিনের মতো দাঁড়িয়ে মা আমার মারে যখন আমি ডাক দিলাম, মা জননী যখন দরজাটা খুলছি, আমি যখন উলঙ্গ অবস্থায় আছি। ইয়া রাসূলুল্লাহ আমার মা ডাক দেয়া বলে আব্দুল উজ্জা রে তোমার এই অবস্থা কেন বাবা? আমি আর সহ্য করতে পারলাম না। মা জননীকে ডাক দেওয়া বললাম, মা গো তোমার সন্তানের এই অবস্থা, তোমার সন্তান পরে বলবে মা তুমি কি পারবা তোমার সন্তানের ইজ্জত ঢাকার মতো ঘরের ভিতর থেকে এক টুকরা কাপড় কি তুমি দিতে পারবা? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর সর্বদুখী মা গর্ভধারিণী মা ঘরের ভিতরে গেছে, বড় কোনো কাপড় পাইলেন না, ছোট্ট এক টুকরা কাপড়, কাপড়ের ছাপ। নবী গো আমার পরনে যে আমি কাপড়টা পরে আছি হাঁটুর উপর কাপড়টা আছে, হাঁটুটাকে নাই এমন ভাবে চাপাও বসে। ডান দিকে যদি টান দে বাম দিকে বের হয়ে যায়, বাম দিকে টান দিলে পরে ডান দিকে বের হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আমার মা কাপড়টা দরজার উপর দিয়ে যখন আমার দিকে যখন ছুঁড়ে মারলেন, আমি ওই কাপড়টা নিয়ে ইজ্জত যখন ঢাকলাম, মার হাত ধরে বললাম মা এই কারণে আমার চাচা আমার কাছ থেকে সকল কিছু নিছে, এমনকি ইজ্জত ঢাকার কাপড়টাও যখন নিয়ে নিছে। ও মা আমি আর দেরি করব না, বিদায় নিয়ে নাও। তবে তোমার জন্য শুভ কামনা মা, তুমি যদি পারো কালেমা পড়ে মুসলমান হয়। মা তুমি যদি মুসলমান হও বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে। একটা বার আওয়াজ দিয়া জোরে কি বলতে পারবেন মারহাবা? আল্লাহর নবী একজন নাম মুসলিম যুবক সাহাবী আব্দুল উজ্জার কথা শুনে অনেকের চোখ দিয়া পানি বের করে দিয়েছেন। এই দুই ফোঁটা চোখের পানি কাল কিয়ামতের ময়দানে আমার আপনার নাজাতের ওসিলা হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আব্দুল উজ্জার কথা তখন শুনতেছিলেন, বিশ্ব নবীর চোখ দিয়া
দর দর করে পানি পানি দাড়ি মোবারক যখন ভেজে গেল, আল্লাহর নবী ডাক দেয়া বললেন, আব্দুল উজ্জা, পৃথিবীতে চাচা ভাতিজার মহতে মিল নাও হতে পারে, একজনই সবজি মিষ্টি পছন্দ করবে তা না, চাচা ঝাল পছন্দ করতে পারে, ভাতিজারে মিষ্টি পছন্দ হতে পারে, কিন্তু মোর উল্টাটা যদি পছন্দ হয় আর তার কারণে ইজ্জত ঢাকার কাপড়টা যদি খুলে নেয়, এটা কিন্তু কখনো শোভনীয় হয় না, এটা মানুষের কোনো চরিত্র হতে পারে না। আব্দুল উজ্জা করবা? আব্দুল উজ্জা ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই কালিমা পড়ব বললি এত কিছু হয়ে গেল, ইজ্জত ঢাকার কাপড় পরনের কাপড়টা হইন টানতে পারি নাই, নবী গো ওই কালিমা পড়া আমারে মুসলমান বানায়া দেন। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আব্দুল উজ্জা হাতটা বাড়াও। আব্দুল উজ্জা যখন হাতটা বাড়ায়া দেয়, আল্লাহর নবী বললেন, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ডাকটা বলেন, আব্দুল উজ্জা, এতদিন তোমার নাম শুনে আব্দুল উজ্জা, আজ থেকে তোমার নাম রেখে দিলাম আল্লাহর কাছে দুইটা নাম। ও বন্ধুরে, আল্লাহর কাছে দুইটা নাম সবচাইতে প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। আব্দুল উজ্জা রে, আমার বাবার নাম ছিল আব্দুল্লাহ, আজ থেকে তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। আরে মুসলমান হয়ে গেল, কষ্ট হয়। আসহাবে সুফফার ভিতরে একেবারে সংক্ষিপ্ত আকারে, হে যুবক, একজন অমুসলিম হিন্দু মূর্তি পূজক রাসূলের কথা শুনে দিলের ভিতর মহব্বত লেগে গেছে। ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, টাকা পয়সা জমাজমি সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর নবীর কাছে খালি হাতে কিন্তু চলে এসেছেন। অথচ আল্লাহ আমাকে আপনাকে সবকিছু দিছে, নবীকে ভালোবাসতে পারি না, টুপি পরতে পারি না, পাঞ্জাবি জুব্বা পরতে পারি না, মুখে দাড়ি এত সুন্দর আমার আল্লাহ নিয়ামত পূর্ণ দাড়ি দিয়েছে, অথচ নবীকে ভালোবেসে মুখের দাড়িটাও কিন্তু রাখি না। আল্লাহর নবী বললেন, আসহাবে সুফফার ভিতরে কিছু সাহাবীদের বলা হলো, এই আব্দুল্লাহরে কোরআনুল কারীম শিক্ষা দাও, কোরআনুল কারীম শিখাও, ইলমে দ্বীন শিক্ষা দাও। বললেন, যার 3টা কাপড় আছে, 2টা কাপড় রেখে 1টা কাপড় আব্দুল্লাহরে দিয়ে দাও। যার খাবার বেশি আছে, একটু কম রেখে আব্দুল্লাহরে খাবার দিয়ে দাও। সব ব্যবস্থা হয়ে গেল। কয়েকদিন পর হযরত ওমর আল্লাহর নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার দরবারে একটা নালিশ ছিল। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, ওমর, তুমি আবার কার বিরুদ্ধে নালিশ দাও? আল্লাহর নবী এমন কথা যখন বললেন, হযরত ওমর ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাম মুসলিম ভাই আব্দুল্লাহ, তার বিরুদ্ধে নালিশ নয়, একটা কথা আপনাকে জানাইতে চাই। নবী আমার ডাক দেয়া বললেন, বলো বলো। হযরত ওমর ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ এত জোরে কোরআন তেলাওয়াত করেন, পাশে অনেক রোগী সাহাবী আছে, অসুস্থ হয়ে আছে, তাদের কষ্ট হয়, অনেকের নফল নামাজ পড়তে কষ্ট হয়। নবী গো, আপনি যদি বলতেন একটু আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করতে। আল্লাহর নবী ডাকতে বললেন, যাদের ঘুমে কষ্ট হয়, নফল নামাজ পড়তে কষ্ট হয়, তাদের একটু কষ্ট করে ইবাদত করতে বলো। ওমর রে, আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত আস্তে করতে বলো না। তার কারণ আব্দুল উজ্জা ছিল, আব্দুল্লাহ হয়ে গেছে। ইমান আনতে গিয়ে কোনো টাকা পয়সা আনতে পারে নাই।
কাপড় চোপড় কিচ্ছু আনতে পারে নাই, অনেক কষ্টে ঈমান গ্রহণ করছে। ও যত জোরে জোরে কোরআন তেলাওয়াত করবে মনের ভেতরে শান্তি পাবে, ওই কষ্টগুলা দূর হয়ে যাবে। ওরে আস্তে আস্তে তেলাওয়াত করতে বলো না, ও যত জোরে পারো। তোমাদের যদি একটু কষ্ট হয় তাতে তোমরা একটু ধৈর্য ধারণ করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যবস্থা করে দিবে। একটা বার জোরে কি বলতে পারবেন মারহাবা? মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী আমার কয়েকদিন পর জিহাদের ময়দানে ডাক এসেছে। আল্লাহর নবী যখন টাকা কালেকশন করতেছিলেন জিহাদে যাওয়ার জন্য, ইয়ানত যখন তুলতেছেন, ইয়ানত আমরা দেই কি দেই না? কে কে দেই? কে কে ইয়ানত দেই? মাসে ইয়ানত সংখ্যা কম, আলহামদুলিল্লাহ। আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য মাসিক একটা ধার্য ইয়ানত আছে না নাই? বাবজান, সংসারের সব কিন্তু চলে, মাস শেষে 100-200 টাকা 500 টাকা ইয়ানত, তার চাইতে বেশি খরচ হয়, কিন্তু অনেকে ইয়ানত দিতে চাই না। দিন কায়েমের আন্দোলনের কাফেলার সৈনিকেরা তাকান, রকনের ঘরে রকম, মা জননী আমার রকন, আমার মা কিন্তু রকনে জামাত। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। যাদের মা বাবা আছে তাদেরকেও বলছি, মা বাবা যদি দ্বীনের পথে না থাকে, মা বাবারে দাওয়াত দিবেন। কোরআনের দায়ী হিসাবে আপনার কিন্তু অবশ্যই তাগিদ দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর নবী তখন দান তুলতেছিলেন, শেষ করে দিই না, বিশ্বনবী দান তুলতেছিলেন। এমত অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যার যতটুকু আছে সব যখন দিয়ে দেয়, একজন সাহাবী তার পকেটে কিছু নাই। এই সাহাবীর নাম হলো হযরত আব্দুল্লাহ। ডাকটা বললেন, নবী গো, আমার বাপ নাই মা নাই, এখনো ইসলাম কবুল করে নাই, রেখে এসেছি। বেঁচে আছে না মারা গেছে জানি না, ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, আমার কোনো ধন দৌলত অর্থ সম্পদ নাই, আছে শুধু এই জীবন। এই জীবনটা আল্লাহর জন্য আমি অর্থ করে দিলাম। লিল্লাহ তাকবীর। আব্দুল উজ্জার মতো, আব্দুল উজ্জার মতো আমরাও কিন্তু দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার দিক এই যুব সমাজ মাহফিল করে খুব ঠকে গেছে নাকি? খুব খারাপ করছে। গান বাজনা হইলে পরে প্যান্ডেলে জায়গা হতো না, ওরে বাবা ধুম ধারাক্কা হইতো, ডাকা লাগতো না। দেখেন জান্নাতে মানুষ তো এই ৭৩ দল, তার ভিতর ৭২ দলই যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। এখন সবাই তো জান্নাতে যেতে পারবে না, আল্লাহ কবুল করেছেন আমাদেরকে, আমরা খুশি না বেজার? আর একবার বলছি আলহামদুলিল্লাহ। এই যুব সমাজরা মাহফিল করেছে, কিছু ফসরা আছে না? আপনারা টাকা পয়সা ১,০০০ ২,০০০ আগামীতে এই মাহফিলটা আরো সুন্দর আকারে আমার যুবক ভাইরা করবে, চান না আপনারা? তাহলে আপনাদের কাছে দাবি ১,০০০ ২,০০০ ৫,০০০ ১০,০০০ ১০০ ২০০ ৫০০ যে যা পারবেন, যতটুকুন পারবেন শরীক হবেন। আমি দুনিয়ার থাকতেই আশারাম আবাসারা 10 জন ব্যক্তি দুনিয়ার থাকতে জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে গেছে। ১ নম্বর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 জন ব্যক্তি ১০,০০০ টাকা দিবেন। হযরত আবু বকরের সঙ্গে আল্লাহ যেন আপনাকে জান্নাত দান করেন, আমরা বলি আমিন। ১ নম্বরে ১,০০০ টাকা কে দিবেন বলেন? ১ নম্বরে ১,০০০ টাকা খুশি খুশি মনে, মায়ের নামে বাবার নামে। হ্যাঁ, কারণ মুরব্বী শ্রোতা এই লাইনে বেশি। ১২টা বাজে গেছে, ওনারা ফুসফুস করে উঠতেছে, মারামারি করবে নাকি?
হ্যাঁ, এই 3 ঘন্টা বসে থাকলেন রে বাপ মার নামে একটু দোয়া করে যাবেন। আর দোয়া মুখুল ইবাদত, দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ। দোয়াটা করে তারপর যান। 1000 টাকা প্রথমে কে দিবেন? 1000 টাকা।